নপড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নপড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান হাবিব। আপনারা জানেন, বিগত 17টি বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই আওয়ামী লীগ সরকার বিগত 17 বছরে সমগ্র বাংলাদেশে প্রায় 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই আওয়ামী লীগের শাসন আমলে 18 লক্ষ 35 হাজার কোটি টাকা জাতির ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। মাথা পিছু আপনি আমি প্রত্যেকের ঘাড়ে আজকে 1 লক্ষ টাকার উপরে ঋণের বোঝা। বন্ধুরা, শেখ হাসিনার বোন রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকার নেতৃত্বে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেখ হাসিনা এবং তার পুত্র সাজিবুদ্দিন জয়ের 300 কোটি টাকা বিদেশে পাচারের দুদক তদন্ত করছে। ইতিমধ্যে তাদের সেই দুর্নীতির তথ্য ইতিমধ্যে দুদক পেতে শুরু করেছে। বন্ধুরা, গত 17 বছরে বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতি আর দুর্নীতি করে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা আমার, আওয়ামী লীগ বিগত 17 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, আইন আদালতকে ধ্বংস করেছে। আজকে সেই কারণে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের প্রশ্ন এসেছে। বন্ধুরা আমার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে পুনর্প্রবর্তন করা হবে। বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে তার ভোট অধিকার পছন্দের প্রার্থী থেকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে। একজন প্রধানমন্ত্রী যাতে স্বৈরাচারী চরিত্রে আর কোনোদিন আবির্ভূত হতে না পারে সেই কারণে দেশপ্রেমিক জনতা তারেক রহমান বলেছেন, একজন প্রধানমন্ত্রী অনূর্ধ্ব 2 বারের বেশি কোন অবস্থায় একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেই আইন বাংলাদেশে প্রবর্তন করা হবে। দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশে মিডিয়া কমিশন গঠন করা হবে যাতে সাংবাদিকরা নিরপেক্ষভাবে তাদের সংবাদ প্রকাশ করতে পারে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রদান করা হবে, রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মানিত করা হবে। বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের সকল পরিবারে মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে একটি পরিবারের মায়েরা তাদের যে দৈনন্দিন ক্রয় তার একটি বিশেষ অংশ মাস শেষে এই কার্ডের মাধ্যমে মায়েরা তাদের এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে একটি অর্থ পেয়ে যাবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বাংলাদেশে বিচারক নিয়োগ আইন প্রণয়ন করা হবে। সব আমাদের দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হবে, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, অগণিত উন্নয়ন করা হবে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বন্ধুরা আমার, আজকে সেই কারণে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে স্থানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোট অধিকার নিশ্চিত করবার জন্য আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে লড়াই করব এবং এই গণহত্যাকারী শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করব, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব আলাজ ইসলাম।